নমস্কার বন্ধুরা, তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি সাবেকি পদ্ধতিতে মুড়িঘণ্ট। সবাই কম বেশি আমি জানি তোমরা জানো মুড়িঘণ্ট বানাতে। আমি আমার মতো করে আজ বানালাম মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট বানানোর জন্য দুটো আমি মাছের মাথা নিয়েছি। মাছের মাথাগুলোর মধ্যে লবণ, হলুদ অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি, তোমরা চাইলে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারো। মুড়িঘণ্ট কিন্তু বাঙালির একটা জনপ্রিয় খাবার। কম বেশি সবাই কিন্তু মুড়িঘণ্ট খেতে কিন্তু ভীষণই পছন্দ করে। তো আমি এভাবে লবণ হলুদ ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য একটু মাথাগুলোকে মাছের মাথাগুলোকে রেস্টে রেখে দেব। তো তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি কিন্তু রান্নাটা করছি সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে। সর্ষের তেলটা গরম হয়ে যাবার পর আমি মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে, কাঁচা থাকা চলবে না। কাঁচা থাকলে কিন্তু মুড়িঘণ্টটা খেতে একদমই স্বাদ লাগবে না। তো এভাবে আমি একটু কড়া করে মাছের মাথাগুলো ভেজে নিলাম। আমার মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর আমি কিন্তু 1 কাপের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটাকে আমি এবারে একটু জলে ভিজিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। ঠান্ডা জলই আমি ব্যবহার করেছি। চালটা এখন ধোয়াধুয়ি করছি না, শুধু 1 কাপ চাল নিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে আমি এই চালটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এরপর আমি একটা ভাজা মশলা তৈরি করব। সেটার জন্য আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কাকে এভাবে 2 টুকরো করে নিয়েছি, 2 টুকরো দারচিনি নিয়েছি, হাফ চামচের মতো জিরে, গোটা জিরে নিয়েছি, হাফ চামচের মতো গোটা ধনে নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি। এগুলোকে আমি তাওয়ার মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু গরম হলে আমি এইটা মশলাটাকে নামিয়ে নিয়ে হামালদিস্তার মধ্যে একটু গুঁড়ো করে নেব। একদম পাউডার গুঁড়োটা করব না, ডাস্ট রাখবো। তোমরা চাইলে কিন্তু মিক্সি জারেও করতে পারো। যেহেতু মশলাটা অল্প ছিল সেই জন্য আমি মিক্সিং জার ব্যবহার করিনি। আমি হামালদিস্তার মধ্যেই এই মশলাটা করে নিচ্ছি। এই মশলাটা দিলে কিন্তু মুড়িঘণ্টর স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখো, তোমাদের ভীষণই ভালো লাগবে। তো আমার এভাবে দেখো মশলাটা থেতো করা হয়ে গেছে। আমি একটু বললাম ডাস্ট রাখবো, তো হয়ে গেছে এভাবে। এরপর আমি এটাকে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তোমরা সবাই কিন্তু পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। কেউ স্কিপ করে যেও না। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে যেটা করতে হবে, লাইক কমেন্ট শেয়ার কোনোটাই কিন্তু করতে একদমই ভুলবে না। তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে কিন্তু ভীষণই ভালো। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি। এর মধ্যে কিছুটা গোটা গরম মশলা মিশিয়ে নেব। নিয়েছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ। একটু থেতো করে আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না গরম মশলার সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে। জিরেটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মুড়িঘণ্ট কিন্তু আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে। আমি কিন্তু যে গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে এবং জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটাকে আমি ওই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর ওই চালটার মধ্যে আমি অল্প পরিমাণে, একদমই হাফ চামচের থেকেও কম
হলুদ মিশিয়ে দিচ্ছি, হাফ চামচের মতো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ, সমস্ত কিছু দিয়ে এবারে ভালো করে আবারও নাড়াচাড়া করব চালটাকে। 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করলেই হবে। এরপর আমি যে মাথাগুলোকে ভেজে রেখেছিলাম মাছের, সে মাথাগুলোকে একটু টুকরো টুকরো করে দিয়ে দেব। বেশি কিন্তু টুকরো টুকরো করব না, তাহলে মুখে কাটা কাটা লাগবে, ভালো লাগবে না। একটু 4 ভাগ করে নিলাম। 4 ভাগ করে আমি মাছের মাথাগুলোকে চালটার মধ্যে দিয়ে নিচ্ছি। চালের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে আমি আবারও 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু চাল নিচ থেকে লেগে যাবে, পুড়ে যেতে পারে, খেতে কিন্তু একদমই তখন ভালো লাগবে না। তো সেজন্য আঁচটাকে একদম লোতে রেখে নাড়াচাড়া করতে হবে। এই রকম নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে মিশিয়ে দেব জল। জল কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি। আমি যে কাপ মেপে চাল নিয়েছি 1 কাপ, সেই কাপ মেপে 2.5 কাপ জল নিতে হবে। মাপটা কিন্তু সবসময় দেখে নেবে, তাহলে কিন্তু ঝরঝরে হবে। তোমরা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো, গরম জল ব্যবহার করলে ভালো হয় আর কি। তো এভাবে দেখো আমার গরম জল দেওয়ার জন্য ফুটতেই আরম্ভ করেছে। আমি 2টো কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম এর মধ্যে। আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিইনি, গোটাই দিয়েছি। এর মধ্যে আমি ঢাকা লাগিয়ে দিলাম। এইভাবে আমি 3 মিনিট রেখেছিলাম। 3 মিনিট পর দেখো খুলে দেখছি আমার কিন্তু একদমই হয়ে গেছে, জল একদমই শুকিয়ে গেছে আর খুব ঝরঝরে হয়েছে। কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। যেহেতু গোবিন্দভোগ চাল, খুবই সুগন্ধি চাল, গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে মুড়িঘণ্ট। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, মানে স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা আমি মিশিয়ে দিচ্ছি মুড়িঘণ্টর মধ্যে। আমি 1 চামচের মতো ভাজা মশলা ব্যবহার করলাম আর ব্যবহার করছি ঘি। আমি রান্নাটা করার সময় কিন্তু ঘি ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু সে সময় ঘি দিয়েও রান্না করতে পারতে। আমি নামাবার সময় ঘি দিয়েছি 1 চামচের মতো। নামাবার সময় কিন্তু অতি অবশ্যই ঘি দিতে হবে। ঘি আর মশলার গন্ধ, গোবিন্দভোগ চালের গন্ধ, সমস্ত কিছু মিশিয়ে একদম দারুণ গন্ধ বেরিয়েছে। এভাবে ঘি ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। 1 মিনিটের মতো আমার নাড়াচাড়া হয়ে গেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এরপর আমি 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে রেস্টে আমি রেখে দেব। রেস্টে রাখার পর আমি এবারে এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তোমাদের আজকের আমার এই মুড়িঘণ্টর রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। সবাই কিন্তু ভালো ভালো কমেন্ট করো আর ভিডিওটা পুরোটাই দেখো। আশা করি তোমাদের আজকের সাবেকি পদ্ধতিতে মুড়িঘণ্ট ভীষণই ভালো লাগবে আর অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখো। তো তেজপাতাটা আমি ফেলে দিলাম, কারণ খাবারের পাতে তেজপাতা দিলে একদমই ভালো লাগে না আর কি। আমার হাজব্যান্ড প্রচণ্ড বিরক্ত হয়, তো সেই জন্য তেজপাতাটাকে আমি ফেলে দিলাম। আর আমার দেখো একদমই রেডি হয়ে গেছে মুড়িঘণ্ট। তো আমি আজকে এই ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। নতুন বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার মতো করে একবার সাবেকি পদ্ধতিতে মুড়িঘণ্ট বানিয়ে দেখো। ভীষণই ঝরঝরে হয়েছে, গন্ধটা তো ভীষণই ভালো বেরিয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।